শুরুটা মাত্র একটি কুকুরছানা দিয়ে হলেও বর্তমানে তরুণ এই উদ্যোক্তার খামারে আছে অর্ধশতাধিক কুকুর, যেগুলোর মধ্যে আছে বিদেশি জাতের ৮টি কুকুর, আছে বেশ কয়েকটি জার্মান শেফার্ডও। নামি দামি এসব কুকুরের ক্রেতা বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, বড় বড় খামার মালিক এবং বৃত্তশালী ব্যক্তি। এটা ক্রেতা আমাদের এগুলো বেশিরভাগ ক্রয় করে হচ্ছে আপনার র্যাব, আর্মি, ডিফেন্সে নেয় স্কোয়াড ডগ হিসেবে। হ্যাঁ, তাদের বোম উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, ভালো ভালো কিছু কাজে এগুলো নিয়ে থাকে। প্রায় ৯ বছর আগে দিনাজপুর শহরের নয়নপুরে নিরিবিলি একটি বাড়িতে ডগ হাউস নামের এই কুকুরের খামারটি গড়ে তোলেন তরুণ উদ্যোক্তা জাহেদুল ইসলাম সোহাগ। প্রথমে শখের বশে একটি লাসা কুকুর ছানা সংগ্রহ করলেও পরবর্তীতে সংগ্রহ করেন আরও ২টি জার্মান শেফার্ড কুকুর। ধীরে ধীরে মানুষের চাহিদা অনুযায়ী বাড়তে থাকে সোহাগের খামারের কুকুরের সংখ্যা। আমি প্রথমে একটা লাসা ডগ কিনি। এই লাসা ডগ তাকে আমি আদর যত্ন করে আমার ওয়াইফ সহ তাকে খুব আদরে সন্তানের মতো করে লালন পালন করি। হ্যাঁ, এটাই সেটা। তারপরে একটা সময় আসে যে আমি দেখি যে মানুষ হিংসা করে, যে কুকুর পালতে দিবে না বা বিভিন্ন ধরনের সমস্যা আর কি। একটা বড় সমস্যার সম্মুখীন হই। আর মানুষের যখন হিংসা শুরু হয় যে আমাকে লালন পালন করতে দিবে না, তখন আমার একটা জেদ তৈরি হয় যে না, আমি আরও করব। করার পরে তখন আমি আরও জার্মান শেফার্ড ব্রিড নিয়ে আসি। নিয়ে আসার পরে তার আবার 7টা বাচ্চা হয়। সেই বাচ্চাগুলো আমি একটু ভালো দামে সেল করি। সেল করার পরে 4-5 লাখ টাকার মধ্যে সেল করি। হ্যাঁ, এবং লাসা ডগ নিয়ে আসি, সেটারও বাচ্চা হয়, সেগুলোও আমি কিছু টাকায় সেল করি। দেখি যে এটা একটা বাণিজ্যিকভাবে করা যাচ্ছে। আমি এদেরকে খিলাই, বাইরে বের করি। এদেরকে অনেক ভালো লাগে, আমাকে আদর করি, আমার গায়ে উঠে, আমি ওদের কোলে নেই, ঘুরি, বাইরে নিয়ে যাই। অনেক ভালো লাগে আমার এদের সাথে। ঝুঁকি নিয়েও কুকুরের খামার করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ উদ্যোক্তা সোহাগ। প্রতিদিনই দূর দূরান্ত থেকে সোহাগের খামার দেখতে ছুটে আসেন ক্রেতা ও পশুপ্রেমীরা। ওরা যখন বাইর হয় এখন আমাদেরকে খুব ভালো লাগে। কাউকে কোনো আক্রমণ করে না, ওরা বেশ সুন্দর পরিবেশে বাইর হয়। না, কুকুরগুলো খুব ভালো আছে, এলাকা শান্তভাবে থাকতে পারে, লোকজনের কোনো সমস্যা হয় না। খামারের মালিক উদ্যোক্তা সোহাগ জানান, বিগত কয়েকদিন আগেই খামারের 7টি জার্মান শেফার্ড কুকুরের বাচ্চা তিনি বিক্রি করেছেন ৫ লাখ টাকায়। সর্বনিম্ন ১০,০০০ থেকে সর্বোচ্চ ১.৫ লাখ টাকায় বিক্রি হয় তার খামারের কুকুর। সম্প্রতি একটি ভাইরাসে ১৭টি কুকুর মারা যাওয়ায় বেশ কয়েক লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন সোহাগ। তবে আশাহত হননি তিনি। সরকারি সহায়তা পেলে নিজের খামারকে আরো সমৃদ্ধ করতে চান বলেও জানান এই তরুণ উদ্যোক্তা। এখানে আমার বর্তমানে প্রায় 13টা জাত ছিল। তো কিছুদিন আগে আমার বেশ কিছু ডগ মারা যায়। এটা খুব দুঃখজনক একটা বিষয়। এখন আমার 8টা কি 9টা প্রজাতি আছে। আমার প্রায় 17টা ডগ কিছুদিন আগে ক্যানিয়ন ডিস্টেম্পার এই ভাইরাসে মারা গেছিলো। তো ইন্ডিয়া থেকে একটা ডগ আমার ভাইয়ের মাধ্যমে নিয়ে আসছিলাম। এটা হচ্ছে আপনার গোল্ডেন রিট্রিভার। সেটা নিয়ে আসার পরে কীভাবে যেন একটা রোগ ছড়ায়, ক্যানিয়ন ডিস্টেম্পার ছড়ানোর পরে আমার প্রায় 17টা না 18টা ডগ মারা যায়। তো এই ডগগুলো মারা যাওয়ার পরে আমি একটা বিশাল একটা বড় একটা ক্ষতির সম্মুখীন হই। এতে আমার প্রায় 30 লাখ টাকার উপরে লস হয়। তো এটাতে আমার মনটা এতই খারাপ যে আমি যদি সরকারিভাবে সহযোগিতা পেতাম, যে দিনাজপুর ভ্যাট বা পশু হাসপাতাল থেকে যদি আমার সাহায্য সহযোগিতা থাকতো, বা আমি যদি এরকম কোনো সাহায্য সহযোগিতা পেতাম, তাহলে কিন্তু আমার এতগুলো পশু পাখি মারা যেত না। তো আমি যদি এরকম একটা ভালো একটা জায়গা যদি লিস্ট পেতাম, বা সরকার থেকে যদি একটা ভালো জায়গা দিত, তাহলে কিন্তু আমি আমার খামারটাকে আরও ভালো পরিসরে কিছু করতে পারতাম।